ওয়েলকাম সবাইকে, আমি শঙ্কর দাস। ডব্লিউবিপিএসসি বালাতে সবাইকে আরো একবার ওয়েলকাম। তো হাইকোর্টের যে নোটিফিকেশন, হাইকোর্টের সেই নোটিফিকেশন নিয়ে আমি এসেছি। এখানে আমরা জানতে পারবো যে নোটিফিকেশন আমাদেরকে কি বলতে চেয়েছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই, বলবে হ্যাঁ। প্রথম কথা যে এই হাইকোর্টের নোটিফিকেশন, সেখান থেকে আমরা কি জানতে পারবো? সেখান থেকে আমরা জানতে পারবো যে এর ক্রাইটেরিয়া কি কি, কি কি কোয়ালিফিকেশন হওয়া উচিত, কবে পরীক্ষা হবে, সিলেবাস কি কি, এর ডিমান্ড কি করে এই এক্সাম, সেই জিনিসগুলোকে আমরা দেখব। ক্লিয়ার? হ্যাঁ ভাই, বলবে হ্যাঁ স্যার। আমি এখান থেকে জিনিসটাকে তুলছি। প্রথম কথা, এখানে আছে টোটাল 291 পোস্ট। ক্লিয়ার? আর এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে সব আস্তে আস্তে আমরা জানবো। টোটাল কতগুলো ভ্যাকেন্ট প্লেসেস আছে যেগুলো ভরবে এরা, সেটা হচ্ছে 291টা। বলবে হ্যাঁ স্যার, 291টা পোস্ট আছে। এই তার সমস্ত পুরো লিস্ট, যেখান থেকে তুমি এখানে দেখতে পাবে এই 46 আর এই 245। ক্লিয়ার? দেখো, প্রথম কথা, সব থেকে বড় মোটিভেশন যে মানি কিতনা মিলেগা, হ্যাঁ না? তো স্যালারি ডিসকাশনও তারা দেখিয়ে দিয়েছে যে লেভেল 6-এ গিয়ে 22,700 থেকে 58,500 অব্দি তোমার স্যালারি হতে পারে। ক্লিয়ার ভাই? বলবে হ্যাঁ। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে এডুকেশন কোয়ালিফিকেশন, মানে কত অবধি তোমার ডিগ্রি থাকলে সেটা তুমি ফর্মটাকে ফিল আপ করতে পারবে, সেটা একদম ন্যূনতম ভাই, যেটা হচ্ছে 12th স্ট্যান্ডার্ড, মানে 12 পাস যদি হও তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। ক্লিয়ার একদম? বলবে হ্যাঁ। আমি আপাতত কি কি নিয়ে আলোচনা করলাম? আমি আলোচনা করলাম তোমার স্যালারি, এডুকেশন কোয়ালিফিকেশন, আর কতগুলো আমাদের পোস্ট আছে। বলবে হ্যাঁ। নেক্সট যদি যাই, নেক্সটে গিয়ে আমরা কি দেখতে পাবো? এক সেকেন্ড। নেক্সটে গিয়ে আমরা দেখতে পাবো গিয়ে হচ্ছে এজ লিমিট, যে কত বছর বয়স অবধি গিয়ে তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে, বা কত বছর হলে তুমি এই পরীক্ষাটার জন্য এলিজিবল। সেটা হচ্ছে গিয়ে কি 18 বছর থেকে 40 বছর অবধি। 18 থেকে 40 বছর অবধি যদি বয়স হয় তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। আর সেটা কাউন্ট হবে কবে থেকে? 1 জানুয়ারি 2024-এর রেসপেক্টে কাউন্ট হবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। এবার বলে দিয়েছে এক্স এক্স সার্ভিসম্যান, তারপর স্পোর্টস পার্সনদের জন্য আলাদা ক্যাটাগরি এখানে ওরা ভাগ করে দিয়ে দিয়েছে যে কি কি সেকশনে তোমরা কত কিছু পাবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ। এবার দেখো, আর তো কিছু মনে হচ্ছে এখানে ডিসকাশনে কিছু নেই। বলবে না স্যার। নেক্সট পেজে যদি যাই, নেক্সট পেজেও তেমন কিছু নেই। 4th পেজে যদি দেখতে চাই, তাহলে দেখো এখানে সমস্ত কিছু তোমাদের ডিসকাশন আছে কি হিসাবে, মোড অফ সিলেকশন, মানে কিভাবে পরীক্ষাটা হবে, আর পরীক্ষার মধ্যে কি কি সিলেবাস থাকবে, কি কি জিনিস থাকবে, সিলেবাস ইন দ্য সেন্স কোন ইয়েতে পরীক্ষা হবে। ক্লিয়ার? কি কি সাবজেক্টস থাকবে। দেখো, প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি স্কোরিং টেস্ট ফেজ নাম্বার 1। ক্লিয়ার? বলবে হ্যাঁ। এখানে তোমাকে পরীক্ষা দিতে হবে টোটালে 100 মার্কসের উপর। এই 100 মার্কসের মধ্যে কি কি জিজ্ঞেস করতে পারে? সাবজেক্ট অ্যারিথমেটিক, যেটা ম্যাথে আমরা পাটিগণিত বলি, সেটাকে। জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে জিআই বলি, আর ইংলিশ। টোটাল এই 4টে সেকশন মিলিয়ে টোটাল সময় নাম্বার তোমার থাকবে কত? 100। ক্লিয়ার? আর সময় কত দেবে? 90 মিনিট, মানে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। ক্লিয়ার? এবার বলে দিয়েছে there shall be a total 100 questions and each question shall carry 1 mark, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে পাবে। 100টা প্রশ্নের জন্য 100 নম্বর টোটাল এক্সাম। ক্লিন? বলবে হ্যাঁ। there shall be negative marking of 1 mark of each wrong answer, মানে একটা যদি ভুল হয় গোটা 1 নাম্বার কাটা যাবে। আমরা আমরা কি জানি 1/4 কাটা যায়, 25% কাটে, কোথাও 33.33 কাটে, যে 3টে ভুল হলে 1 নাম্বার কাটা। কিন্তু এখানে একটা কোশ্চেন যদি ভুল হয় ওই 1 নাম্বারও কাটা। ক্লিয়ার? এটা যেন মনে থাকে যে নেগেটিভ মার্কিং কিন্তু খুব হাই। ক্লিয়ার? এটা গেল ফেজ 1। ফেজ 1-এ যদি তুমি ঠিকঠাক ভাবে পাস করো, আর সবথেকে বড় কথা ফেজ 1 হচ্ছে জাস্ট কোয়ালিফাইটা করে যেতে হবে। এখানের মার্কস তোমাকে মেন্সের সাথে অ্যাড হবে না, শুধু কোয়ালিফাইং নেচারে এটা আছে। ক্লিয়ার? বলবে হ্যাঁ। এবার যদি ফেজ 1 পাস করো তবে তুমি গিয়ে ফেজ 2-তে যাবে। আর পরীক্ষার মোড কি, অফলাইন না অনলাইন? আমি বলবো অফলাইন। অফলাইন ইন দ্য সেন্স ওয়েমার বেস, যেটা আমরা গোল করি ডব্লিউবিপি কেপি এক্সামগুলোতে, ঠিক তেমন ভাবে এই পরীক্ষাটা কিন্তু যাবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ। এবার ফেজ 1 যদি কোয়ালিফাই করো, তারপরে তুমি আসবে কোথায়? তুমি আসবে ফেজ 2-তে, কম্পারেটিভ রিটেন টেস্ট ফেজ 2। এখানে পার্ট 2-তে থাকবে কি, ভালো করে দেখো, এটা আর ওরকম হবে না, এবার গিয়ে হয়ে যাবে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ মানে কি? সবকিছু তোমাকে লিখে দেখাতে হবে। তোমার সলিউশন যেটা থাকবে সেটা ওরা দেখবে। বড় বড় ভাবে যে আমরা অঙ্কগুলো করতাম একাডেমিক সেশনে, স্কুলে স্পেশালি, তো সেখানে যেরকম বড় বড় করে ম্যাথগুলোকে করতে হতো, বড় বড় ওই ইতিহাস ভূগোলের প্রশ্নের আমরা উত্তর দিয়েছি, তেমন ভাবে ইংলিশ সমস্ত কিছু লিখতে হবে প্যারাগ্রাফ দিয়ে, সমস্ত কিছু। এটা যেন মাথায় থাকে। প্রতিটা সেকশনের জন্য 100 করে থাকবে, মানে ম্যাথস 100। তোমার এই যে লিখে দিয়েছে এখানে, যে ম্যাথস মানে কোথায়, জিওমেট্রি, এগুলো অ্যাডভান্স পোর্শন না, শুধু পাটিগণিত, যে অ্যারিথমেটিক আছে। সেকেন্ডে বলে দিয়েছে ইংলিশ, এসে অ্যান্ড প্রেসিস রাইটিং, অ্যান্ড কি থাকবে, জেনারেল নলেজ, মানে জিএস সেকশন থেকেও তোমাকে কোশ্চেন দেবে, যেটাকে তোমাকে ইনডেপথ ওখানে ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। নেক্সট কি যাচ্ছে? নেক্সট যাচ্ছে গিয়ে তোমার ভাইভা, কি লেখা এটা, যাকে ভাইভা টেস্ট ফেজ 3, মানে গিয়ে তোমার ইন্টারভিউ রাউন্ড। হ্যাঁ, সেই ইন্টারভিউ রাউন্ডের যে মার্কসটা থাকবে সেটা কত? তুমি বলবে স্যার 100 মার্কসের উপরে তোমার ইন্টারভিউ যাবে, এটা যেন মাথায় থাকে। এই 3টে সেকশন ক্লিয়ার হলে আই থিঙ্ক ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। ক্লিয়ার? এবার আসছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং, প্রবেশন অফ কনফার্মেশন,
আচ্ছা, এক্সামিনেশন ফিজ মানে ফর্মটা ভরতে তোমার কত পয়সা যেতে পারে, তাই না? বলবে স্যার পয়সাতে তো হবে না স্যার, নোট লাগবে। তো নোটটা কত? যদি এসসি এসটি হও তাহলে সেটা 400 টাকায় হয়ে যাবে। যদি নর্মাল ক্যাটাগরি, অল আদার ক্যাটাগরিজ অ্যান্ড সাব ক্যাটাগরিজ আর মেনশনড ইন দ্য ডিটেলস অফ ভ্যাকেন্সিজ আন্ডার এত এত ইন দিস নোটিফিকেশন, एग्जामिनेशन फीस 800। ये वैल्यू देख के रखना, ठीक है भाई। আচ্ছা, এবার কোথায় কোথায় ফর্ম মানে পরীক্ষার সিটটা কোথায় পড়বে, তুমি যদি দেখতে না পাও একটু বড় করে দিই, হয়তো দেখতে পাচ্ছ না, এবার আই থিঙ্ক দেখতে পাবে। ক্লিয়ার? এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে এক্সামিনেশন সেন্টার্স গুলো কোথায়, মানে কোথায় পরীক্ষা হবে তোমার, সেই পরীক্ষা প্লেসেস গুলো এখানে মেনশন অলরেডি। কলকাতাতে হতে পারে, হাওড়া, তারপর কি এটা, চুচুড়া, বর্ধমান আর মিদনাপুর। ক্লিয়ার? শিলিগুড়ি, জলপাইগুড়ি আর কলকাতা, দুটোই, এখানেও কলকাতা এখানেও কলকাতা দিয়ে রেখেছে। নর্থ বেঙ্গলের জন্য কলকাতা, আর এটা সাউথ বেঙ্গলের জন্য। এই প্লেসেস গুলো থাকবে যেখানে তোমাকে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। পরিষ্কার বাবা? বলবে হ্যাঁ স্যার। আর কিছু দিয়েছে, ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য ওয়েমার বেসড এক্সামিনেশন শ্যাল ইন্টিমেটেড, পেজ 1। বা আর কিছু এখানে বক্তব্য বলার মতো নেই। ক্লিয়ার ভাই? আচ্ছা, অ্যাডমিট কার্ড, নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট বাই পোস্ট। তোমার কাছে কিন্তু কোনো রকম জিনিস কি, অ্যাডমিট কার্ড তোমার কিন্তু বাই পোস্ট তোমার বাড়িতে ডেলিভার হবে না, মেবি ওটাকে অনলাইন নিয়ে নিতে হবে ডাউনলোড করে একদম। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডাউনলোড অ্যান্ড টেক আ প্রিন্ট আউট অফ অ্যাডমিট কার্ড। তাহলে এটা ভেবে থাকবে না বাড়িতে যে আমি ফর্ম ফিল আপ তো করে দিয়েছি, ওটা বাই পোস্ট আমার কাছে আসবে, তা নয়, তোমাকে গিয়ে কিন্তু ওটা ডাউনলোড করতে হবে, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? আচ্ছা, অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড অ্যান্ড নো অফলাইন অ্যাপ্লিকেশনস উইল বি এন্টারটেইনড। মানে অফলাইনে যেরকম আমরা অনেক সময় গিয়ে ফর্ম ফিল আপ করে আসি, তাই না, সেখানে কিন্তু করা যাবে না। এই পুরো সেকশন মানে পুরো ফর্ম ফিল আপ তোমার অনলাইন মোডেই যাবে। এবার কোথা থেকে তুমি অনলাইন ফর্ম ফিল আপ করবে সেটাও মেনশন আছে। দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইজড টু গো থ্রু দ্য ওয়েবসাইট www.calcutta.highcourt.gov.in। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে তুমি অনলাইন তোমার এই ফর্ম ফিল আপটা করতে পারবে। ক্লিয়ার? বাকি আরো কিছু আছে যেগুলো তোমরা বলে দেবে, যেগুলো মেন কি পয়েন্ট ওগুলো আমি আলোচনা করে দিই। ক্লিয়ার? আর ছোট্ট একটা জিনিস যেগুলো বর্ডার করে দেওয়া রয়েছে, মাধ্যমিক আর equivalent examination 10th standard is issued by the recognized board or council। আচ্ছা, প্রথম থেকে পড়ে দিই। Every candidate should mention his or her name and date of birth in the application form as per the admit card and certificate of madhyamik equivalent examination 10th standard issued by the recognized board or council। মানে মাধ্যমিকের যে তোমার সার্টিফিকেটটা আছে সেই অনুযায়ী তোমার সমস্ত কিছু ডিটেইলস once will not be refund। আচ্ছা, যদি একবার ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু ওই টাকা তুমি ভেবে না যে রিফান্ড হবে, বুঝতে পারলে? যদি কোনো কিছু হয় টাকা কিন্তু রিফান্ডেবল নয়, এটা বলে দিয়েছে, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার ভাই? और इसमें कुछ है नहीं। दूसरे पेज में जाते हैं। এখানেও কিছু নেই। আচ্ছা, ফর্ম ফিল আপ ভালো করে দেখবে। কমেন্সমেন্ট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দি ক্যান্ডিডেটস, মানে শুরু হবে কবে থেকে এই ফর্ম ফিল আপটা, তুমি বলবে 5/8/2024। দেরি করবে না বাবা, আজকে মেবি যাকে আজকে ডেট ভুলে গেছি আমি, 5/8/2024 থেকে সাবমিশন শুরু হবে। ক্লিয়ার? আর ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 26/8/2024। একটু বড় করে দিই, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, দেখে নাও বাবা। এখানে ফর্ম ফিল আপ কিন্তু 5/8/2024 থেকে শুরু হয়ে, এটাও তো 8ই চলছে। বলবে হ্যাঁ স্যার। এবার এখান থেকে তোমাদের ইয়ে শুরু হয়ে গেছে, আর 26/8/2024 অব্দি ক্লোজিং টাইম। শেষ দিন করব ভাবার কোনো দরকার নেই, সার্ভার ক্র্যাশ করে যেতে পারে। হ্যাঁ, আমার ভারত সরকারের উপর পুরো এই আস্থা আছে। ক্লিয়ার? ইনস্ট্রাকশন ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে এমন কিছু নেই বাবা, তবু জাস্ট হালকা করে বলে দিই, যখন তুমি অনলাইন ফর্ম ফিল আপ করতে যাবে একটু হেল্প করে দিয়েছে। ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন বাটন in the online portal of Calcutta High Court after reading carefully the notification or advertisement and caution notice, ensuring that you are eligible to apply। তুমি যখন ওয়েবসাইটটা খুলবে ওখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা বাটন থাকবে, সেটাকে তুমি প্রেস করবে, তারপরে পোর্টালটা ওদের খুলে যাবে। সেখানে যা যা জিনিস তোমার কাছে চাইবে সেই জিনিসগুলো মানে একদম ডেপথে গিয়ে পড়ো, হ্যাঁ, ভালো করে পড়ে যে কি কি জিনিস চাইছে, কি কি জিনিস দিতে হবে, সেগুলোকে পড়ে ওগুলোকে সাবমিট করো। ক্লিয়ার ভাই? और कुछ नहीं है? नहीं है। চলো, তবু এখানে আরো দিয়ে দিয়েছে এই যে অ্যাপ্লাই অনলাইন, এখান থেকেও তুমি এটা করতে পারবে। ক্লিয়ার? আর এই গেল গিয়ে আমাদের নোটিফিকেশনের ব্যাপারে সমস্ত কিছু ডেটা। ক্লিয়ার? আর যাদের মনে হচ্ছে যে অফলাইন পড়তে চাও, হ্যাঁ, আমাদের পিডব্লিউ অফলাইনে শিয়ালদাতে নেমেই যে বিগ বাজারের যে বড় অফিসটা রয়েছে আমাদের, যেটা এখন স্মার্ট বাজারে পরিণত হয়েছে, সেটার 8th ফ্লোরে আমাদের অফলাইন সেন্টার্স রয়েছে। সেখানে খুব মানে बढ़िया तरीके से पढ़ाया जाता है, সমস্ত কিছু আছে ওখানে, ল্যাব, মক টেস্ট সপ্তাহে, এভরিথিং। ইভেন তুমি যখন অ্যাডমিশন নিয়ে নেবে এখান থেকে 8 থেকে 9টা মতো বই তোমাদেরকে প্রোভাইড করা হয়। 8 থেকে 9টা কি সংখ্যায় কিছু ওটা ভুল হতে পারে, কিন্তু কিছু সংখ্যক বই আমরা অলরেডি তোমাদেরকে প্রোভাইড করব। ক্লিয়ার? ডেলি বেসিসে ক্লাস থাকে, সপ্তাহে 3 থেকে 4 দিন নাকি 5 দিনই ক্লাস থাকে, এক্সাক্ট মনে পড়ছে না আমার।
4 থেকে 5 দিন ক্লাস তো থাকেই, ডেফিনেটলি থাকে। আর এই জিনিসগুলো থাকে, যারা অফলাইন মোডে যেতে চাইছো তাদের জন্য বেস্ট প্লেস আমাদের পিডব্লিউ শিয়ালদা অফিস। ক্লিয়ার? দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই, কিপ ওয়াচিং।